আমরা কোনো কারণে নির্বাচনটা করতে না পারি তাহলে পার্শ্ববর্তী দেশের লাভ হবে। যে ফ্যাসিবাদের দোসরদেরকে আপনি তোষণ করে নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করবেন, তারা সেটা কখনোই করতে দিবে না। আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যিনি বাংলাদেশে শুধু স্বাধীনতা ঘোষণা করেননি, বিজয়কে নিশ্চিত করেছেন রণাঙ্গনে লড়াই করে। তার স্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী আপসীর নেত্রী, যিনি এখন মৃত্যুশয্যায় জীবন মৃত্যুতে লড়াই করছেন, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই এবং তার আল্লাহর প্রতি আমি প্রার্থনা করি আল্লাহ যেন তাকে আমাদের মধ্যে সুস্থ সবল করে ফিরিয়ে আনে। আমি আর 25 তারিখে আমাদের নেতা আসবেন, আমি সবাইকে আহ্বান জানাবো দিনটা যেন আমরা স্মরণীয় করে রাখতে পারি। বন্ধুরা, বাংলাদেশ যে কারণে অর্জিত হচ্ছে সেটা গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য। 54 বছরে বারবার এটি আমরা পেয়েছি এবং হারিয়েছি। এখনো সন্দেহ দেখা দিয়েছে নানান ভাবে। সেটি হচ্ছে মহল বিশেষ একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে যাতে নির্বাচন না হয়। এই জায়গাটায় আমাদের দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে কোনো অর্থের স্বার্থে আমাদেরকে এক থাকতে হবে। যদি আমরা কোনো কারণে নির্বাচনটা করতে না পারি তাহলে পার্শ্ববর্তী দেশের লাভ হবে, প্রতি স্বৈরাচারের লাভ হবে, কিন্তু বাংলাদেশের জনগণের লাভ হবে না, গণঅভ্যুত্থানকারীদের লাভ হবে না। সেই জন্যে শুরুতে যেমন একটা গণহত্যাকারী দল ছিল, ঠিক তেমনি 24 আরেকটি গণহত্যাকারী দল। আর বিএনপি হচ্ছে লড়াইয়ের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের দল, বিএনপি হচ্ছে জনসমর্থিত দল। এই দুই গণহত্যাকারীর আমাদের বাংলাদেশকে বিপন্ন করতে পারে। সেই জন্য এই দুই গণহত্যাকারীর চরিত্র এক, লক্ষ্য এক, কর্তৃত্ব এক। ভালো মানুষের চেহারা নিয়ে যদি আমাদের মধ্যে তারা অবস্থান করার চেষ্টা করছে, কিন্তু সতর্ক থাকতে হবে। কোনো কারণে যদি আমরা ভুল করি তাহলে ভয়ঙ্কর একটি পরিস্থিতির আমরা মুখোমুখি হতে হবে। বাংলাদেশের নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন। তারপরেও মানুষ আবার প্রশ্ন করে, ভাই নির্বাচন হবে তো? এটা একটা দেশের জন্য কোনোভাবে ভালো কোনো সিগন্যাল না। এই অবস্থাটা কেন সৃষ্টি হয়েছে? ইউনূস সাহেব গতকালকে বলেছেন, এর আগেও বলেছেন নির্বাচন হবেই। এই কথাটা যদি উনি আরো আগে বলতো, তার উপদেষ্টা পরিষদের সদস্যরা যদি উল্টাপাল্টা না বলতো, তাহলে মানুষের মধ্যে এই প্রশ্নটার উদ্রেক হতো না। আমরা বারবার বলে আসছি, 17টা বছর শেখ হাসিনা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, গণতন্ত্র ছিল না, মৌলিক অধিকার ছিল না। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। রাষ্ট্রের মালিকানা জনগণের হাত থেকে বেহাত হয়ে গিয়েছিল। জনগণকে জিজ্ঞেস করা হয় নাই কে ক্ষমতায় আসবে, প্রতিবেশী রাষ্ট্রকে জিজ্ঞেস করা হতো যে কে ক্ষমতায় থাকবে। এই অবস্থা ছিল গত 17টা বছর। তাই আমরা বারবার বলেছিলাম এই সরকার দায়িত্ব নেওয়ার পরে যে আপনি একটা রোডম্যাপ দেন, কতদিন আপনি সময় চান, কি কি সংস্কার করতে চান, আপনি সেটা একটা রোডম্যাপ দেন। কিন্তু সেই সময় আমাদের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বলা শুরু করলো যে বিএনপি খালি নির্বাচন চায়, বিএনপি শুধু ক্ষমতায় যেতে চায়। কিন্তু আসলে আমরা দেশের কথা চিন্তা করে বলেছি। কয়েকদিন আগে হাদিকে মেরে ফেলার জন্য গুলি করা হয়েছে, কারা করেছে এটা আজকে পরিষ্কার। সাংবাদিকদের কল্যাণে পরিষ্কার হয়ে গেছে যে কারা সেটার সাথে জড়িত।
এই কথাটা তো আমরা আগেই বলে আসছি যে ফ্যাসিবাদের দোসরদেরকে আপনি তোষণ করে নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করবেন, তারা সেটা কখনোই করতে দিবে না। তাই এখনো বলি, নির্বাচন আমরা চাই যথাসময় হতে হবে, এবং নির্বাচন করতে হলে দেশের পরিস্থিতি সম্পূর্ণভাবে ভালো অবস্থায় আনতে হবে। সেটার জন্য যারা আজকে নির্বাচনের কথা বলে, আবার নির্বাচন ঠেকানোর কথাও বলে, আবার ষড়যন্ত্রের কথাও বলে, তাহলে এক মুখে দুই কথা বললে হবে না। আপনি সকল রাজনৈতিক দলকে নিয়ে বসেন, জিজ্ঞেস করেন তারা কি আন্দোলন করবে না তারা নির্বাচন করবে। সবাই চিন্তা করতেছে যে নির্বাচন কিভাবে পিছানো যায়, বানচাল করা যায়। আর তারেক রহমান চিন্তা করছে যে আগামীতে নির্বাচনের পরে এই দেশের মানুষকে কিভাবে খাওয়ানো যাবে, ঢাকা শহরের যানজট কিভাবে দূর করা যাবে, কৃষকদের সমস্যা কিভাবে সমাধান করা যাবে, মা বোনদের সমস্যার সমাধান কিভাবে করা যাবে। তিনি এখন থেকে সেই চিন্তা করছেন এবং সেইটার লক্ষ্যে তিনি কাজ করছেন, এবং সেটা কিভাবে কার্যকর করা যায় সেটার জন্য নীতি নির্ধারণের লোকজনদের সাথে এবং এই সমস্ত বিষয়ে যারা এক্সপার্ট তাদের সাথে তিনি কথা বলছেন। এটাই হলো বিএনপি, আওয়ামী লীগ আর জামাতের মধ্যে পার্থক্য। এটাই হলো জিয়া রহমান আর আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা বলি বা শেখ মুজিব বলি, আর অন্যান্য নেতাদের নাম আমি নাইবা বললাম, তাদের সাথে পার্থক্য এটাই বিএনপির। তাই ভাইয়ের আমার, আজকে আপনারা যে আলোচ্য বিষয়ের যেটা দিয়েছেন, সেই কারণে আমি বললাম যে আজকে বাংলাদেশে শুধু এটা বলতে চাই, আগামী নির্বাচন কেন বিএনপিকে দিবেন। আজকে জনগণকে এই কথাটা এই জন্যই বলতে হবে যে অন্য দুইজনের উপর আপনি বিশ্বাস করতে পারেন না। আপনি আওয়ামী লীগকেও বিশ্বাস করতে পারেন না, আপনি জামাতকেও বিশ্বাস করতে পারেন না। একমাত্র বিশ্বাসযোগ্য হলো বিএনপি। অতীতে সেটা প্রমাণ করেছে। তো সেই কারণেই যাকে বিশ্বাস করতে পারেন তার উপরেই তো আপনাকে নির্ভর করতে হবে, তাকেই তো আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে হবে। সেই কারণে তারা নির্বাচনটাকে ঠেকাতে চায়, বারবার নির্বাচন পিছিয়ে বিএনপিকে পিছিয়ে দিতে চায়। কিন্তু বিএনপি পিছায় নাই, দেশটাকে আপনারা পিছিয়ে দিয়েছেন। আজকে দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। আজকে নতুন কোনো ইনভেস্টমেন্ট নাই, প্রতিদিন বেকার সংখ্যা বাড়ছে। আজকে মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত হয়ে যাচ্ছেন, আর নিম্নবিত্তরা আজকে হারিয়ে যাচ্ছে। দেশের কি অবস্থা, এই সাংবাদিক ভাইরা আপনারা যারা ঘোরাঘুরি করেন, আপনারা আমাদের চেয়ে ভালো জানেন দেশের বাস্তব বর্তমান অবস্থাটা কি। সেই কারণে আমরা চাই যে কে আজকে ইসলামী বিপ্লব করতে চান, কে আজকে সমাজতন্ত্র কায়েম করতে চান, সেগুলো আপনারা পরে করেন। আগে অন্তত গণতন্ত্রটা আমরা ফিরিয়ে আনি, গণতন্ত্রটা প্রতিষ্ঠিত করি, মানুষের অধিকারটা আগে নিশ্চিত করি, আইনের শাসনটা আগে ফিরিয়ে আনি। তারপরে যার যারটা যদি জনগণ আপনাকে রায় দেয় আপনি সেটা করবেন, কিন্তু জনগণের উপর চাপিয়ে দেওয়ার তো কোনো সুযোগ নাই। বিএনপি তো কোনো কিছু চাপিয়ে দিতে চায় না। বিএনপি বলেছে একটা নির্বাচন দেন, জনগণ যদি বিএনপিকে রায় দেয়, বিএনপি এই কাজ করবে, পরিষ্কার বলেছে। আপনারা যা যা বলেন। এখন তো নির্বাচনকে সামনে রেখে অনেক কথাই বলতেছেন, কিন্তু বুঝতে হবে যে নির্বাচনের পরে তাদের এই চেহারা থাকবে কিনা।